স্কুলের চরম অব্যবস্থার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। বুধবার হাঁসখালি গাঁড়াপোতার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিচ্ছে। ছাত্রছাত্রীদের অভিযোগে প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে। স্কুলে একসঙ্গে ছেলেমেয়েরা পড়লেও মেয়েদের বাথরুম নেই, কোনো রকম দরজা দেওয়ার ব্যবস্থাই রয়েছে যা। পাশাপাশি ছাত্রছাত্রী এও অভিযোগ যে অন্যান্য স্কুলের থেকে স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হয়। আগে ছাত্রদের স্টাইপেন্ডে টাকা ঢুকলো, এখন প্রধান শিক্ষক আসার পর থেকে কোনো রকম আর টাকা ঢোকে না। পড়ুয়াদের আরও অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সময় মতো আসেন না আর পড়াশোনাও ঠিক করান না। যদিও এর আগে বহুবার অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। এমনকি অভিযোগ করলে প্রধান শিক্ষক হুমকিও দিয়েছেন। স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের অন্যায় কাজে কোনো প্রতিবাদ করলে বাইরে থেকে দুষ্কৃতী এসে হুমকি দেয়। তারা ছাত্রছাত্রীরা জানান এই প্রধান শিক্ষককে তারা চান না। যদিও প্রধান শিক্ষক সঞ্জিত দাস বলেন পুরোটাই তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্কুলের বিডিও অফিস থেকে আধিকারিকরা পুরো ঘটনা খতিয়ে দেখতে যান। তবে এখন অনেকটাই পরিবেশ স্বাভাবিক রয়েছে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। স্কুলের অব্যবস্থায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গাঁড়াপোতা স্কুলে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। মেয়েদের বাথরুম অবস্থা একদম ভালো না, কোনোটা ছিটকে নিয়ে নেই। তারপরে জানলা দরজা সবই খারাপ। আগের বারে যে স্টুডেন্ট ছিল তারা অনেক কিছু করেছে, তার জন্য হেড স্যার তাদের গ্রেড দিয়েছে। যদি তারা এসে কিছু করে তাদের প্রজেক্টের নাম্বার দেবে না, তারা আরো অনেক কিছুই করেছে। যারা যারা থ্রেট দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্কগুলো রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে। আন্দোলন করেছে। আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলের রেজিস্ট্রেশনের ফিস বেশি এবং 150 টাকা বেশি নিয়েছে। যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয় সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিস বেশি নেওয়া হয়। কি দেখলেন, মানে যে সমস্ত ওনার সম্বন্ধে কমপ্লেন করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে, এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি, প্রতিটা ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি। এই ব্যাপারটা সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে হচ্ছে এলাকায়, এটা তো এলাকার স্কুল, এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয়, এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে, সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা, স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা, সেটাই চেষ্টা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছেন। উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন। ওনার কথাও শুনেছি, ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে, এবং এখানে চেঁচামেচি হচ্ছে, এগুলো স্কুলের পরিবেশ নয়, তার জন্যই আমরা এটা বন্ধ করতে বললাম। কারণ স্কুলে অন্যান্য ছোট ছোট ছেলেমেয়েরা কি শিখবে। বলুন, এটা তো সম্পূর্ণ চক্রান্ত। আমি তো চাইছি স্কুলের পড়ান স্পেশালি বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ইনভিজিলেটর, উইদাউট ইনভিজিলেটর, একদম প্রভাবশালী ছেলে, তাকে বসানো হয়েছে পরীক্ষার্থী। ডিস্ক কোথায় গেল? আমাদের গ্রামবাসীর প্রশ্ন, হার্ড ডিস্কটা কোথায় গেল? বাথরুম 5 বছর হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট বাড়িতে গিয়ে বাথরুম করে। আমার বাড়ি একটা স্টুডেন্ট আমার মেয়েকে পড়ায়, সে আমাকে 5 বছর বলছে আমার বাড়িতে এসে বাথরুম করতে হয়। এই হচ্ছে হেডমাস্টারের ক্যারেক্টার, এই হচ্ছে হেডমাস্টারের স্ট্রাকচার। দেয়ার ইজ নো এডুকেশনে। হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, অভিযোগগুলো পুরো আমি পুরো লিস্টটা দেখতে পারিনি। হ্যাঁ, তবে যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি, কারণ উনি আমাদের অ্যাপ্লিকেশনটা দেখাননি, তবে 100% সত্য। উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এখন কি চাইবো? হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে শুধরাতে হবে, না হলে গ্রামবাসী যেটা চায়, যদি গ্রামবাসী চায় যে ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে, আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি, লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন উনি। এই হেডমাস্টার লোকাল লোক এনে আমাদের শাসাতে থাকেন উনি। এমত অবস্থা আমরাও চাইবো যে স্কুলটাকে বাঁচাতে হলে হয়তো ওনাকে এখান থেকে চলে যেতে হবে।